প্রকাশ্যে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট। দুর্ঘটনার ককপিট ভয়েস রেকর্ডারে তথ্য প্রকাশ। জ্বালানি কাট অফ। এই দুর্ঘটনা জ্বালানি কাট অফ প্রসঙ্গে কথোপকথন দুই পাইলটের। ইঞ্জিন কাট অফ থেকে রানের চেষ্টা দুই পাইলটের। ইঞ্জিন রান করানোর আগেই দুর্ঘটনা। 15 পৃষ্ঠার প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ কি তাহলে প্রকাশ্যে এলো? 15 পৃষ্ঠার যে প্রতিবেদন, সেখানে চাঞ্চল্যকর তথ্য দেখা যাচ্ছে যে দুই পাইলটের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথন সামনে আসে। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ইন্দ্রাণী, জ্বালানি কাট অফে দুর্ঘটনা এমনটাই মনে করার কি কারণ তৈরি হচ্ছে? 15 পাতার যে রিপোর্ট, প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে ককপিটে যে ভয়েস রেকর্ড পাওয়া গেছে দুই পাইলটের মধ্যে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে একজন পাইলট আর একজনকে জিজ্ঞেস করছেন যে জ্বালানি সুইচগুলো তিনি বন্ধ করে দিয়েছেন কেন, এবং সেক্ষেত্রে দ্বিতীয় পাইলট উত্তর দিচ্ছেন তিনি সেটা করেননি। এবং যেটা রিপোর্টে উঠে এসেছে যে 1 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ ওড়ার 1 সেকেন্ডের মধ্যে জ্বালানির যে সুইচগুলো আছে, অর্থাৎ জ্বালানি যে সুইচগুলো বা যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে ট্যাঙ্কার থেকে তেল ইঞ্জিন পর্যন্ত পৌঁছায়, জ্বালানি ইঞ্জিন পর্যন্ত পৌঁছায়, সেই সুইচগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যায় এবং এর ফলে কিন্তু এই বিমান দুর্ঘটনা ঘটে। তবে পাইলটরা যখন যখন এই জ্বালানি হারিয়ে ফেলে, তখন কিন্তু একটি ছোট প্রপেলার সদৃশ্য একটা যন্ত্র আছে যাকে বলা হয় রাম এয়ার টারবাইন, সেটাকে চালু করে কোনো রকমে ইঞ্জিনগুলোকে চালু করার চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু উচ্চতা অত্যন্ত কম ছিল এবং ইঞ্জিন এবং ফ্লাইটটি নিচের দিকে নেমে আসছিল, সেই কারণে শেষ রক্ষা হয়নি। একটি ইঞ্জিন সাময়িকভাবে চালু হলেও দ্বিতীয় ইঞ্জিনটি কিন্তু সেই টারবাইন প্রপেলারের মাধ্যমে চালু করা সম্ভব হয়নি। তার ফলে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে রিপোর্টে যেটা বলা হয়েছে যে জ্বালানি পরিষ্কার ছিল, সেটা পরীক্ষা করা হয়েছে এবং জ্বালানির যে উৎস, সেখান থেকে কোনো দূষণ পাওয়া যায়নি এবং ফ্ল্যাট সেটিং 5 ডিগ্রিতে ছিল এবং গিয়ার ডাউন টেক অফের জন্য স্বাভাবিক ছিল। কোনো পাখির কার্যকলাপ বা আবহাওয়ার কোনো সমস্যা ছিল না। পরিষ্কার আকাশ, ভালো দৃশ্যমানতা, হালকা বাতাস ছিল এবং তাৎক্ষণিকভাবে কোনো নাশকতারও কিন্তু প্রমাণ পাওয়া যায়নি। তবে জ্বালানি সুইচ ত্রুটি সম্পর্কে FAA অর্থাৎ আমেরিকার একটি ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশন, তারা কিন্তু এর আগে এয়ার ইন্ডিয়াকে এই ব্যাপারে তারা বলেছিল যে সুইচগুলোতে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু এয়ার ইন্ডিয়া এই ব্যাপারটা দেখেনি, তারা এই ব্যাপারটা নজর দেয়নি, অবহেলা করেছে এবং সেই কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে আরো বলা হয়েছে যে দুজন পাইলট ছিলেন, তারা যথেষ্ট সুস্থ স্বাভাবিক ছিলেন, দীর্ঘ সময় তাদের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এবং বিমানের ওঠার আগে তারা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছিলেন এবং বিমানটি সম্বন্ধেও কিন্তু তারা যথেষ্ট ভালোভাবে ওয়াকিবহাল ছিলেন। সুতরাং কেন এই জ্বালানি সুইচগুলো বন্ধ হয়ে গেল অটোমেটিক্যালি বিমান ওড়ার 1 সেকেন্ডের মধ্যে, সেটিকে এখন অত্যন্ত ভালোভাবে তদন্ত করে দেখছে তদন্তকারী দল। তবে প্রাথমিক রিপোর্টে যেটা বোঝা গিয়েছে যে যেটা উঠে আসছে যে এয়ার ইন্ডিয়া তার গাফিলতির কারণে FAA তাদেরকে বলা সত্ত্বেও, বারে বারে তাদেরকে বলা সত্ত্বেও এই জ্বালানির যে সুইচগুলো, সেগুলোর দিকে নজর দেয়নি এবং তার ফলেই কিন্তু এই ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গিয়েছে। কিন্তু কাট অফের প্রসঙ্গই তো আসার কথা না ইন্দ্রাণী, কারণ যেটা তুমিও বলছিলে কিছুক্ষণ আগে যে এই ফ্লাইট ওড়ার আগে জ্বালানি নিয়ে কোনো সমস্যা অন্তত ছিল না, এটা সেই সময় বলা হয়েছিল, কারণ ফুয়েল পুরো ভর্তি ছিল, ট্যাঙ্ক পুরো ভর্তি ছিল। একদমই, দেখো জ্বালানি নিয়ে কোনো সমস্যা ছিল না এবং রিপোর্টেও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে জ্বালানি পরিষ্কার ছিল, জ্বালানি কি উৎস সেটাও পরীক্ষা করা হয়েছে, সেখানেও কোনো রকম দূষণ নজরে পড়েনি। কিন্তু যে সুইচগুলো, সেই সুইচগুলোতে কোনো সমস্যা তৈরি হয়েছিল। যেমন আমাদের বাড়িতে ইলেকট্রিক্যাল সুইচ, সেটা খারাপ হয়ে গেলে অনেক সময় অনেক ডিভাইস চলতে চায় না, ঠিক সেরকমই এই ফ্লাইটের ক্ষেত্রেও হয়েছিল বলে প্রাথমিক তদন্ত রিপোর্টে মনে করা হচ্ছে। এবং এই যে বোয়িংগুলো, এই বোয়িংগুলোতে কিন্তু এই সুইচের, জ্বালানি সুইচের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছিল। এটা আমেরিকার যে বিমান সংস্থা আছে ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশন, তারা কিন্তু এর আগে এয়ার ইন্ডিয়াকে এই বিষয়ে সূচিত করেছিল। একদম ইন্দ্রাণী, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।